সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে রমজানের শুভেচ্ছা। তো বর্তমানে আমরা একটা টপিকস দেখছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। দেখুন, এটা কিন্তু শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত না। এই যে আমাদের শিক্ষকদের মধ্যে শিক্ষকরূপী কিছু তেলবাজ আছে, এই তেলবাজরাই কিন্তু শিক্ষামন্ত্রীর ব্রেনটাকে ওয়াশ করছে এবং শিক্ষামন্ত্রীকে এই কাজটা করার জন্য তারা প্ররোচনা দিচ্ছে। এখন এটা যে বাস্তবে হবে কি না এটাও কিন্তু এখন বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত পরিপত্র প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর ভ্যালিডিটি নেই। তবে আমাদের তেলবাজরা যেভাবে লেগে আছে এটা হওয়ার অসম্ভব কিছু নয়। তো যদি সেটা হয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যারা সভাপতি পদে আসবে তাদের শিক্ষাগত যোগ্যতা যদি শিথিল করা হয়, তাহলে কি হবে? ওই যে আগে যা চলতো তাই হবে। শিক্ষকদের উপরে, মানে শিক্ষিতদের উপর অশিক্ষিতদের চাবি ঘুরবে। অশিক্ষিতরা যা বলবে শিক্ষিতরা তাই মাথা পেতে নেবে, আর অশিক্ষিতরা যখন আসবে শিক্ষিতরা ছাড় করতে থাকবে। আমরা এই ছাড়া আর কী করবো? তাই যাই হোক, আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্র পরিচালনার পরিষদে যারা আছে, তারা যদি এটা মনে করে যে না, একজন MA পাস BA পাস শিক্ষক সে ওই মূর্খ, অশিক্ষিত বা নিরক্ষর কোনো ব্যক্তির তবিলদারিতে না চলুক, এটা যদি তারা চায় তাহলে শিক্ষামন্ত্রী অবশ্যই এটা মেনে নেবে না। আর যদি মনে করে যে না, চা হোক, তাহলে আমাদের আসলে মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকবে না। যাই হোক, আমরা তো, আমাদের হাতে কিছু নেই, সব কিছু আছে তাদের হাতে। আর এই যে আমাদের তেলবাজ শিক্ষকরা যারা আছে, এই তেলবাজদের কারণেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ সমস্যাগুলো আমরা নিজেরাই তৈরি করছি। আমরা নিজেরা তৈরি করছি বলেই এই বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের শিক্ষকদের কিন্তু ফেস করতে হচ্ছে। তো এই তেলবাজ শিক্ষকরা যেদিন থেকে তেল দেওয়া বন্ধ করবে সেই দিন শিক্ষকরা স্বস্তি পাবে। তার আগে এরকম অনাকাঙ্ক্ষিত অনেক সিদ্ধান্ত সরকার নেবে, আর সেই সিদ্ধান্তের মানে যে কশাঘাত, সেই কশাঘাতে আমরাই জর্জরিত হব। এটাই হলো আমাদের ভাগ্য।